আজ তোমাদের সামনে একটি দুর্দান্ত বেসরকারি স্কলারশিপ তুলে ধরব, যে স্কলারশিপটি আমাদের সমাজে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী রয়েছে এবং যাদের অর্থনৈতিক যারা পিছিয়ে রয়েছে তাদেরকে সহায়তা করার জন্য যে স্কলারশিপটি রয়েছে সেটা হচ্ছে JMS অর্থাৎ JMS সেটিয়া স্কলারশিপ 2025। এই স্কলারশিপটা কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং এই স্কলারশিপটা এমন একটা প্রক্রিয়া যে তুমি যদি সঠিকভাবে যদি আবেদন করো তাহলে এইখান থেকে কিন্তু তুমি অবশ্যই কিন্তু টাকা পেয়ে যাবে। এই JMS স্কলারশিপের জন্য কি কি যোগ্যতাবলী লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে তোমরা এই আবেদন করবে এবং কত করে টাকা পাবে, সমস্ত তথ্যই কিন্তু আজকের ভিডিওতে বলতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা ধরো মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো বা বিএ ক্লাসে বিএসসি বিকম নিয়ে পড়াশোনা করছো, পোস্ট গ্রাজুয়েশন নিয়ে পড়াশোনা করছো বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো, সবার ক্ষেত্রেই কিন্তু এই স্কলারশিপটি রয়েছে। সেই জন্য তোমরা এই যে ভিডিওটি দেখছো ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো এই JMS অর্থাৎ JM সেটিয়া যে স্কলারশিপ 2025 এইটা কিন্তু আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে এবং এই স্কলারশিপটি চ্যারিটেবল ট্রাস্ট এরা কিন্তু পরিচালনা করে থাকে এবং সমাজে পিছিয়ে পড়া অর্থনৈতিক দিক দিয়ে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সহায়তা করে থাকে এই স্কলারশিপ থেকে টাকা দিয়ে। তো তোমাদের প্রথমে জানাবো যে এই স্কলারশিপটি পেতে গেলে তোমাদের কতগুলো কিন্তু শর্ত রয়েছে বা কি কি যোগ্যতাগুলি থাকা দরকার সেইগুলো দেখে নাও। প্রথমত হচ্ছে যে তোমাদের পারিবারিক আয় 1,20,000 টাকার নিচে কিন্তু হতে হবে। 1,20,000 টাকার নিচে পারিবারিক বার্ষিক আয় হতে হবে। 2 নম্বর হচ্ছে এই বছর প্রথম চেষ্টায় কিন্তু পাস করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে মাধ্যমিক যারা পাস করেছো ক্লাস 11-12 তোমাদের কিন্তু 75% কিন্তু নাম্বার থাকতে হবে। যারা সায়েন্স বা কমার্স নিয়ে পড়াশোনা করছো তাদের 75% নাম্বার থাকতে হবে। আর কলা বিভাগ অর্থাৎ আর্টস নিয়ে যারা পড়াশোনা করছো তাদের 65% মার্কস যদি থাকে তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তাছাড়া পোস্ট গ্র্যাজুয়েশন যারা রয়েছে সায়েন্স বা কমার্স তাদের 60% থাকলে চলবে। এবং এই পোস্ট গ্র্যাজুয়েশন যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তোমাদের 50% যদি থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া কিছু কিছু প্রফেশনাল কোর্স রয়েছে যেমন বিটেক, MBBS, তারপরে সায়েন্স কমার্স, এইগুলো ক্ষেত্রে কিন্তু 60% নাম্বার পেতে হবে এবং আর্টস হলে 50% যদি নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু এই JMS স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার বলি যে এই স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু দেখে নাও। যেমন ধরো পূর্ববর্তী যে ক্লাসের মার্কশিট লাগবে 1। 2 নম্বর হচ্ছে ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা 1,20,000 টাকার জন্য নিচে হয় সেই সার্টিফিকেট তোমাদেরকে আনতে হবে। 3 নম্বর হচ্ছে যদি কারোর BPL থাকে বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, OBC এরকম যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট লাগবে। এবং 4 নম্বর হচ্ছে যে পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগবে। তাহলে বোঝা গেল কি কি যোগ্যতা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে। এইবার বলে তোমরা কিভাবে এই JMS স্কলারশিপটি আবেদন করবে। দেখো প্রথমত হচ্ছে যে এই স্কলারশিপটি আবেদন সম্পূর্ণ কিন্তু অনলাইনে মারফতে হবে। যদিও অফলাইনে মারফতে করা যাবে তবুও বলবো তোমরা অনলাইনে মারফতে কিন্তু আবেদন করে নেবে। তবে দেখো কিভাবে তোমাদের আবেদনটা হবে। দেখো যে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ পেজে গিয়ে স্কলারশিপের জন্য আবেদনপত্র পূরণ করতে পারবে। 2 নম্বর হচ্ছে নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, মোবাইলের নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, পরীক্ষার রেজাল্টের বিবরণ, যাবতীয় একাডেমিক তথ্য পূরণ করতে হবে। এবং 3 নম্বর বলবো পরবর্তী যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সেগুলো PDF আকারে আপলোড করে নিয়ে যদি করে নাও
তাহলেই কিন্তু তোমার আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে তোমার কিন্তু ঝটপট কিন্তু এই স্কলারশিপটি কিন্তু আবেদন করে নাও। এই স্কলারশিপটি আবেদন যদি সম্পূর্ণভাবে ঠিকভাবে যদি করা থাকে, টাকা এখান থেকে অনেক পায়, না পাওয়া নয়। বিগত বছর আমরা দেখেছি এই স্কলারশিপ থেকে কিন্তু অনেকে টাকা পেয়েছে। তো যাই হোক, আবেদনের যে লাস্ট ডেট যেটা, সেটা হচ্ছে 31 জুলাই 2025, অর্থাৎ 31 জুলাই 2025, এটাই কিন্তু আবেদনের শেষ তারিখ। অতএব তোমাদের সবাইকে অনুরোধ করব, তোমরা কিন্তু এই স্কলারশিপটি অর্থাৎ JM সেঠিয়া এই স্কলারশিপটি যে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু অতি ঝটপট কিন্তু আবেদন শুরু করে দাও। এবং এটা একটা বেসরকারি স্কলারশিপ। তবে তোমাদের একটা কথা বলে রাখি, যারা সরকারি স্কলারশিপে আবেদন করবে, হয় নবান্ন করলে, কিংবা হয়তো দেখা গেলো যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করলে, তো যদি সরকারি যে কোনো একটা যদি তোমার আবেদন করো, বেসরকারি কিন্তু স্কলারশিপ কিন্তু অনেক আবেদন করতে পারবে। অতএব তোমাদের সরকারি স্কলারশিপে যদি আবেদন করা থাকে কোনো একটা, সেক্ষেত্রে কিন্তু এই যে এটা তো একটা বেসরকারি স্কলারশিপ, তো অতএব এইটা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বেসরকারি অনেকগুলো আবেদন করা যায়, সেটা কোনো ব্যাপার না। অতএব তোমরা কিন্তু ঝটপট কিন্তু তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া শুরু করে দাও। শুরু হয়ে গেছে। আর লাস্ট ডেট তো তোমাদের বলেই দিলাম যে 31 জুলাই 2025। আরেকটা কথা বলে দিই যে এই তোমার স্কলারশিপ থেকে কত টাকা পাওয়া যাবে। সর্বোচ্চ মোটামুটি 12,000 করে টাকা পাওয়া যায়। তবে তোমাদের মোটামুটি একটা হিসেব আমি বলে দিই যে একাদশ দ্বাদশ শ্রেণীদের প্রতি মাসে মোটামুটি 500 টাকা করে ধরে নাও পাবে। স্নাতক স্তরে যারা BSc BCom রয়েছে, তারা কিন্তু প্রতি মাসে 600 টাকা করে পাবে। আর যারা পেশাদারি কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফার্মেসি, আইন, এই যে কোর্স নিয়ে যারা পড়াশোনা করবে, তাদের প্রতি মাসে 1000 করে দেওয়া হবে, অর্থাৎ 12 মাসে 12,000 টাকা। অতএব সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে টাকা দেওয়া হয়। অতএব তোমরা কিন্তু অতি তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু এই স্কলারশিপটি আবেদন প্রক্রিয়া শুরু করে দাও। আর বললাম লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই 2025। যাই হোক, এই ছিল JMS স্কলারশিপের একটি মানে ছোট্ট তথ্য, বা যা কী ডকুমেন্টস লাগবে, বা কী শর্তাবলী রয়েছে, বা কী যোগ্যতা লাগবে, এইগুলো আমি বললাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো। ধন্যবাদ।